আসসালামু আলাইকুম, স্বাগতম মনিস কুকিংয়ে। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি ঝটপট কিভাবে ঝরঝরে পোলাও রান্না করলাম সেটাই আপনাদের মাঝে এখন দেখাবো। খুব সুন্দরভাবে আপনারা দেখে এটা রান্না করতে পারবেন। আমি এখন সুন্দর করে একটি পাতিল চুলায় বসিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি সয়াবিন তেল, সে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিব ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে আমি ভালো করে চালটা ভেজে নিব। এই পর্যায়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনাদের মাপ অনুযায়ী আপনারা চাল যে পরিমাণে নিয়েছেন ওই পরিমাণে পানি দিবেন। দেখেন আমার পোলাওটা পানি বলক এসে পড়েছে। আমি পর্যায়ক্রমে ঢেকে দিচ্ছিলাম আর একটু উপর নেড়ে দিচ্ছিলাম। দেখেন পানিটা প্রায় শুষে নিয়েছে। এখন এই পর্যায়ে আমি একটু পোলাও চালগুলো নেড়ে আমি ডিপ চাল করে বসিয়ে রাখবো ঢেকে দিয়ে। এভাবে বসিয়ে রাখার পরে দেখেন আমার পোলাওটা খুব সুন্দর ঝরঝরে রান্নাটা হয়ে গেছে। এভাবে রান্না করলে অবশ্যই পোলাওটা অনেক ঝরঝরা হয়। দেখেন আমি পোলাওটা পাতিল থেকে বাড়ছি গরম, তারপরেও কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি এটা খাবারের জন্য পরিবেশন করব। আমি গরুর গোশত নিয়েছি, মজাদার খাবারের পোলাওয়ের সাথে গরুর মাংস, মুরগির মাংসের সাথে এই পোলাওটা খেতে পারবেন। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফলো দিয়ে লাইক কমেন্টস করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।